এরম করে কে 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 পান্তা খায় এরম করে? আর এখানে দেখো চাটনিটা হয়ে গেছে। মামাম ফার্স্ট লাইফে ফার্স্ট, এই 10 বছর বয়স, এই 10 বছরে ফার্স্ট খেলো। বলো মামাম। হ্যাঁ ও জানে, বলে। তো গুড আফটারনুন সবাইকে, ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হলাম আর একটা নতুন পর্ব নিয়ে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে। এখন বাজে দুপুর 1টা, তো ওই কারণে ভিডিওটা স্টার্ট করলাম। বাড়িতে আছি, তার আর একটা কারণ। চলো দেখা যাক কী কী শেয়ার করা যায়। গিন্নি এসছে একটু আগে দোকান থেকে, ওকে নিয়েই এসে একবারে আসার সময় অনেক কিছু বাজার ঘাট সব কিছু ছিল। তো চলো সেইগুলো শেয়ার করতে থাকি। পেকে গেছে পেকে গেছে। এটাকেই এখানে দেখো বাজার ঘাট করে আনা হয়েছে। পেঁয়াজ গাড়িতেই থাকা হয়েছে। এখানে আছে হাঁসের মাংস কেটে কুটে আনা হয়েছে, আর লেবু, আদা রসুন, মামামের সবজি, আম, আর দেখাও, আর এটা হলো, আর এখানে আছে মিষ্টি আছে। তো চলো এখন রান্না বান্না করতে হবে। আর এদিকে অনেক কাচাকুচি হয়েছে, ওই যে প্রত্যেক দিনের কাচাকুচি, আর কি দেখাবো। এইগুলোই নিয়ে যাই আমি, বাকিগুলো ওই যে মামাম। মশারিটা খুলে দাও এবার। রান্নাঘরের কাজ বাজ সব মোটামুটি কমপ্লিট করা আছে। আর এই যে জিনিসপত্রগুলো বেরিয়েছে এগুলো সব কাচতে হবে এখন। আর এখানে বাসনপত্র সব মেজে মুজে রাখা আছে পুরো সব। এবার সব নোংরা হবে, রান্নাবান্না শুরু হবে, আর সব এলোমেলো হবে। চলো। আচ্ছা, এখানে আছে পান্তা। রাত্রে ভাত অনেক ছিল, জল দিয়ে রাখা হয়েছে, সেটাই এখন আগে খেয়ে নেবো একটু লঙ্কা ভেজে। আর এখানে মাছ ভাজা আছে, এই যে মাছ ভাজা আছে। ভাজাগুলো আজকে আর করবো না, হাঁসের মাংস হবে এখন। আর মাছের তরকারি খাওয়া যায়। চলো। তো এদিকে দেখো খাট ফাট সব গুছানো হয়ে রয়েছে, বিছানা সব কিছু। আর আজকে অনেক দিন পরে জানলাটা খুললাম, আমি খুললাম, গিন্নি তো মাঝে মাঝে খোলেই। আর মাম্মাম দেখছো খাটে নেই, মানে মাম্মাম কোথায়? মাম্মামের চেয়ারে বসে আছে। মাম্মাম বলো তুমি কোথায় আছো বলো দেখি, একটু মাথাটা ঠিক করো, একটু মাথা তুলে তাকাও। মাম্মামকে বসিয়ে দিয়েছি মাম্মামের চেয়ারের উপরে, আর ওদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন গিন্নি তো রান্নাঘরে ব্যস্ত, রান্নাঘরে রান্না করার জন্য তোড়জোড় শুরু হয়েছে। চলো সেটাও দেখে নাও। আদা রসুন, এই যে আলু সব কাটা হয়ে গেছে। আর মামামের সবজিগুলো কাটবো, মামামেরও একটু মাংস দেবো। আর এখন পেঁয়াজ কেটে নেবো। আর এই যে দেখো মাংসটা রান্না করতে করতেই 5টা বাজবে আজকে। আজকে মাংসটা খুব সুন্দর হয়েছে। তো চলো পেঁয়াজ টাজগুলো কেটে নিই, কাটাকুটি করে নিই। আবার আসছে মামাম, এতক্ষণ কাঁদছিল। কোথায়? ওই চেয়ারে বসিয়ে দিয়েছে, আর পাটা ওই মানে
এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর পা বের করতে পারছে না, আর গলা ছেড়ে দেয় কান্না। ওই তাই এখনও এতক্ষণ সামলাতে সামলাতে হলো। এখনও মাম্মামকে স্নান করিয়ে নিই, কারণ আমি এদিকে কিছুটা কাজ এগিয়ে নিচ্ছি, নিয়ে আবার আসছি। চলো। এই যে পান্তা আছে দেখাচ্ছিলাম, এই পান্তাগুলো এখন ভাজা লঙ্কা দিয়ে খাওয়া হবে, লঙ্কা আর লবণ দিয়ে পান্তা খাওয়া হবে। খুব খিদে পেয়েছে, সকাল দিয়ে তো খাওয়া দাওয়া হয়নি, এই করতে করতেই তো এই 1টা বাজতে যায় এখন। আর রান্না হবে যার সেক্ষেত্রে 4টে বাজবে। পান্তাগুলো খেয়ে নিই, ভাতগুলো ফেলে দেবো। তো চলো আবার পরে আসছি। পেঁয়াজ আর শুকনো লঙ্কা, কি ঝাল হয়েছে। এই যে আর একজন 1 গামলা নিয়ে বসেছিল, খাওয়া শেষ। আর আমি এই যে এরম করে কে 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 পান্তা খায় এরম করে, না ঘেমে গেছে। এত লঙ্কা নিয়েছি আমি, একটা ছোট মাখিয়েছি তাই কি ঝাল, আর নাকটা ঘেমে গেছে তাও খাচ্ছি। এখানে দেখো মাংসের লবণ, হলুদ আর একটু অল্প একটু আদা রসুন বাটা আর তেল দিয়ে দিয়েছি। আর এখানে আছে লঙ্কা, জিরে মরিচ বাটা, মানে শুকনো লঙ্কা জিরে মরিচ বাটা। দেবো থাক, না না পেঁয়াজই হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে ঢেলে তো সিম করে করে দিয়ে দিয়ে কষাই করব। ভালো করে সিদ্ধ হবে আর কি, সিম করে করে হবে। ঢেকে দেবো। চলো, মাংসটা হতে এখনও দেরি আছে, আর ঘরে একটু আম ছিল তো ভাবলাম একটু আমের চাটনি খাওয়া যাক। তো যেই ভাবা সেই কাজ, দেখো আম কেটে আর কি বসিয়ে দিয়েছি, আর আমসত্ত্ব খেজুর এগুলো আছে, আর এগুলো দিয়ে আমের চাটনি করলে খেতেও ভালো লাগে। তো যাই হোক, চলো আমের চাটনিটা করে নিই। আর এখানে দেখো আমসত্ত্ব খেজুর এগুলো আমি কেটে নিয়েছি, এইগুলো দিয়ে একটু আঠা আঠা মতো চাটনিটা করলে তো খুব সুন্দর লাগে খেতে। আমাদের বাড়িতে সবাই এই রকম চাটনি খেতে ভালোবাসে, বেশি ঝোল ঝোল পছন্দ করে না। তো তোমরা কে কে এই ধরনের চাটনি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো।
পাতলা ঝোল খেতে ভালো লাগে না এরকম ধরনের চাটনি খেতে ভালো লাগে? আমার তো এইভাবে রান্না করলেই বেশি ভালো লাগে। তো যাই হোক, চলো, সবার পছন্দ তো আর সমান নয়। আবার একটু দেখে নিই যে মানে নিচে লেগে গেছে কি না। আর একটু জল, মানে মাংসটায় ভালো তেলও হয়েছে, তেলও বেরিয়েছে। আর এই মাংসটা ধোয়ার জন্য একটু তো জল থাকে না, সেই জলটা এখন বেরোচ্ছে, অল্প অল্প জল। আর মাংসটায় অনেক তেল হয়েছিল আর কি, সেটা তোমরা লাস্টের দিকে দেখলে বুঝতে পারবে। তো টেস্ট হয়েছিল ভালো। তো দেখো, অনেক মানে সমস্ত রকম কাজবাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তার প্রথমেই মাম্মাম এসে আগে মাম্মামের খাবারটা বানিয়ে নিয়েছিলাম। এদিকে দেখো, মামামেরও মাংস দিয়েছি, হাঁসের মাংস আজকে ফার্স্ট দিলাম মামামকে। তো আগে কোনো দিন দিইনি, আজকে দিলাম। অল্প করেই দিয়েছি, 2-3 পিস দিয়েছি আর একটু মেঠে দিয়েছি। আর মামামের গোবিন্দভোগ চাল শেষ হয়ে গেছিলো, তো অল্প একটু বিরিয়ানির চাল ছিল, সেটাই দিয়েছি। তো এই ঠান্ডা করতে দিয়েছি, সবে তো নামালাম। দেখি কেমন টেস্ট হয়েছে, মাম্মামি বলবে। তো চলো। আর এদিকে দেখো, চাটনিতে অন্য দিন মিষ্টির রস থাকে, আজকে নেই। তো একটু থকথকে মতো করবো, খেতে ভালো লাগে। ঝোল ঝোল করলে ততটা ভালো লাগে না। চিনি দিয়ে দিয়েছি আর মাংসটা সেদ্ধ হচ্ছে। হাঁসের মাংস তো একটু অনেকক্ষণ ধরে ধরে রান্না করতে হবে, নাহলে হবে না, সিদ্ধ হবে না ভালো। তো চলো। কষাই বসিয়ে সামদানটা সেরে দিলাম। আর এই যে দেখো, প্রায় হওয়ার পথে আমি সিম করে রেখে গেছিলাম। কত সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে। মামামের আলুগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সে আর আমার দিতে মনে নেই, তো এতেই দিয়ে দিচ্ছি, আর কি করব। মামামের জন্য আলুটা বেশি হয়ে গেল, কটা আলু রেখে দিলে মামামে করে নিলাম। মামামের আলুটা আমাদের আলুর সাথে ভেজে নিয়েছি, আর সে প্রেশার কুকারে দিতে মনে নেই। মামামের খাবার হয়ে গেছে, ওর খাওয়াও হয়ে যাচ্ছে ওদিকে। দেখি মামামের বাবা কি করে। এখানে দেখো সব ছড়ানো ছিটানো, আর ভালো লাগছে না করতে। টাইট টাইট হয়ে গেছে না খাবার? আর টাইটে মোটে খেতে চাইছে না। টেস্ট কেন? হয়নি নাকি? না, টেস্ট হয়নি, আমি তো গালে দিয়ে দেখলাম। কিসের ওষুধ? ও, এই ওষুধ খাচ্ছ? এটা খাওয়ার আগে নাকি? খাওয়া তো দুবার পর খেলাম তো। আজকে বাড়ি আছে, একটু 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 করে কতবার খাওয়া হয়ে গেছে। আচ্ছা চলো, ওদিকে যাই। এখানে কি সব ঝুলছে, এতে কটা জিলাপি আছে এখনো, এই যে আঙুর। পেঁপেগুলো আমার বাবার জন্য দিতে হয়। আমার বাবা মাংসের আলু আর পেঁপে খেতে ভালোবাসে, আলুর থেকে পেঁপে বেশি খায়।
ইলেকট্রিক কেটেলটা হয়ে আমার খুব ভালো হয়েছে। তো জল দিয়ে দিয়েছি, মাংসে একটু গরম জল দেবো। মাংস হবে আর কষাই মাংস খাবো না তাই হয়, রেডি করে নিয়েছি। কষাই মাংস খেতে হবে, আর একটু কষে নিই। চলো আবার আসছি পরে। আওয়াজটা শুনতে পাচ্ছ? প্রথম দিন লাইফে তো এই প্রথম ইলেকট্রিক কুকার চালাচ্ছি। তো প্রথম যেদিন এরকম আওয়াজ হচ্ছে তো ভয় পেয়ে গেছি একদম। তারপরে সাথে সাথে আবার সুইচটা বন্ধ করে দিয়েছি, দিয়ে আবার নেটে সার্চ করে দেখছি এরকম আওয়াজ হয় কি না। আর কি করবো, লাইফে সব কিছু কোনো কিছু যদি ফার্স্ট টাইম হয় তখন তো একটু ভয় হয় না। তাই এবার ইলেকট্রিক জিনিস। আর এখানে দেখো চাটনিটা হয়ে গেছে। আর সূর্যি মামা তো ওই যে দেখো ওখান থেকে চোখে এত লাগছে, এইটুকু জায়গা দিয়ে এইটুকু ফাঁকা দিয়ে আর সূর্যি মামা উঁকি দিচ্ছে। আর তেজও খুব ভালো। গরম জল হয়ে গেছে, এবার বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। সুইচটা ফট করে উঠে গেল সুইচ। ওইদিকে দেখাতে কি আমার এইদিকে ধরে যাচ্ছে। এই যে দেখো কষাই মাংস তুলে নিয়েছি, একটা আলু তুলেছি, কেটে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা, তো দেখলাম সিদ্ধ হয়েছে, কষাই হয়ে গেছে। চলো এবার জলটা দিয়ে দিই। বেশি জল দেব না, তবে জল দিয়েছি তো এরকম লাগছে, একটু ফুটে নিই তারপরে দেখি। ও ভালো লাগেনি? অবশেষে এতক্ষণ ধরে পরিশ্রম করার ফল দেখো, উপর দিয়ে গরম মশলাটা ছড়িয়ে দিয়েছি। ওহ লুকটা যা হয়েছে না,
হেভি টেস্ট হয়েছে। কষাই মাংস খেয়ে উঠলাম দুজনে, এতক্ষণ ধরে খেলাম। আর এই যে দেখো, আর ভাত খাওয়ার ইচ্ছে হচ্ছে না এখন। তো চলো দেখি আবার কখন ইচ্ছে হয়। এবার সবাই রাতেই একসাথেই খাবো। মা আর এসে আর কষ্ট করে রান্না করতে হবে না, সব রেডি, শুধু গরম গরম ভাত করবে আর খাওয়া হবে। আর এই যে এদিকে দেখো, বাপ মেয়ে শুয়ে পড়েছে আর আমাদের ফ্যান চলা শুরু হয়ে গেছে। এই মিষ্টিগুলো আর আজকে হাতই দিল না কেউ, মিষ্টি খাবে না আর খেয়ে পারছে না। মামামের দইটা আছে, ও রাতে খাবে। চলো। ও মাম, কিছু বলবে নাকি? মামাম আজকে হাঁসের মাংস খেয়েছি। মামামের বাবা বলে প্যাক প্যাক করবে, তাই তো? মামাম ফার্স্ট, লাইফে ফার্স্ট, এই 10 বছর বয়স, এই 10 বছরে ফার্স্ট খেলো। বলো মামাম। হ্যাঁ ও জানে, বলে এইদিকে তাকাও। তুমি প্রথম খেলে? মামাম এই 10 বছরে প্রথম খেলো, বলো মাম, বলো। ছেলে নেই পাশে, ছেলে নেই, ও খুঁজছে। ছেলে উঠে গেছে, ছেলে উঠে গেছে। চলো দেখি, 4টে বাজে, জল আসার সময় হয়ে গেছে। আর শোয়া, লাস্ট দুপুরে ভিডিও করেছি, আর কোনো ভিডিও করতে ইচ্ছেই হয়নি। একটু মন মেজাজটা ভালো ছিল না। মানে এক কথায় বলতে গেলে আমাদের মতো মায়েদের ভালো থাকতে নেই, পরিষ্কার কথা। সারাদিন ভালো করে আনন্দ করে রান্নাবান্না করলাম, তো যাকে সেসব আর ক্লিয়ার করে কিছু বলছি না। এক কথায় বলতে গেলে আমাদের মতো মায়েদের ভালো থাকতে নেই। ভালো থাকা আমাদের বারণ আছে, কারণ মানে সব ব্যাপারেই বুঝতে হবে যে আমার ঘরে এরকম একটা বাচ্চা আছে, আমাদের কোনো দিন আনন্দ করতে নেই, ভালো থাকতে নেই, এটাই আর কি বলবো। তো দেখো, ইন্দ্রই তোমাদের সাথে শেয়ার করছিল, আমার আর ভালো লাগছিল না কথা বলতে। সারাদিন কত আনন্দ করেছি, আনন্দ করে বাজারে গেছি, রান্নাবান্না করেছি এসে, তো আর কি বলবো, এটাই। তো আবারও চলে আসলাম রাতের বেলা। এতক্ষণ লাইভে ছিলাম, অনেকদিন পরে লাইভে এসেছিলাম, সবার সাথে বেশ মজা করে গল্প করছিলাম। তো এখন ডিনার করার জন্য চলে আসলাম। পাশে গিন্নি আছে, গিন্নিকে দেখা যাচ্ছে না অবশ্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। ডিনারের মেনু তো তোমরা জেনেই গেছো, আর বলার কিছু নেই। সেই হাঁসের মাংস দুপুরবেলা রান্না হয়েছে। কতটা হাঁসের মাংস তো একা খাওয়ার, মানে একবেলায় খাওয়া যাবে না, দুজন লোক, আর মা বাবা তো অল্প করেই খায়। তো এই কারণে আর বললাম না, সেই হাঁসের মাংস দিয়ে এরা খাওয়া হচ্ছে আবার। আর যারা যারা, বিশেষ করে সুব্রত দাদা ভাই, হাঁসের মাংস শুনলেই তো খুব খুশি হয়। চলে এসো, আমন্ত্রণ রইল, সবাইকে আমন্ত্রণ রইল। তো চলো, টাটা, অনেক কিছু বকবক হয়ে গেল। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ।